আর বলছে ইলাহিন নাস, সেই ইলাকে সূরা নাসের মধ্যে আমরা ইলাহিন নাস যে পড়েন, সেই ইলাটাকে, সেই ইলা হলো যিনি আইন দাতা, যিনি আইন আমাদেরকে দিয়েছেন, সেই আইন মোতাবেক আমাদেরকে চলতে হবে। সেই ইলার আইন যদি আমরা অনুগত করে যদি চলি তাহলে আমরা কামিয়াব। আর যদি মানুষের তো আইন নীতি যদি নিয়ে আমরা চলি আমরা নাকাম হয়ে যাব। কিন্তু 24 ঘন্টার মধ্যে একবার চিন্তা করে দেখবেন যে ইলাহিনা যে আইনদাতা তার আইনটাকে কতটুকু আমরা মেনে চলি আর মানুষের আইন কতটুকু আমরা মেনে চলি। শুধু নামাজ পড়লে জান্নাতে যাওয়া যাবে হবে না। আমরা শুধু শুনেছি যাকে বিড়াল পুষে নে বিড়ালের উপরে অত্যাচার করে সে জাহান্নামে চলে গেছে, আর শুনেছি কুকুরের এক ফোঁটা পানি দিয়ে সে জান্নাতে চলে গেছে। এই শোনাইটা আমাদের থেকে গেল, কাজে কিছু আসবে আসবে ভাই বলুন? আজকে নামাজের কথা মুসলমানদের বলতে হবে কেন? সুদের ব্যাপারে কথাটা বলতে হবে কেন? সুদ সম্পর্কে বলতে একটু কথা বলে যাই ভাই, মনে কিছু করবেন না। আজকে ভিন্ন জাতিরা দেখেছে যে মুসলমানদের যে ইউনিট থাকা দরকার ছিল, যেদের ফান্ড থাকা দরকার ছিল, সে ফান্ড এদের নেই। আমরা এমন একটা ফান্ড করে দেব, এদের মধ্যে বিষাক্ত জিনিস দিয়ে দেব, সেই জিনিসের বদলে কিন্তু সব আমাল বরবাদ হয়ে যাবে। আজ হয়নি? আজ ঘরে ঘরে এমন একটা সুযোগ করে দিয়েছেন, যদি আমরা যদি বারণ করে আমাদের বইয়েরা কিন্তু বারণ করে না। কিন্তু আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে বলে দিলেন যে কোন জাতির জন্য কিন্তু এই বিধান নেই যাকাতের বিধান, কোন জাতির জন্য নেই ফিতরার বিধান, কোন জাতির জন্য নেই সাদকার বিধান। দিয়েছেন আল্লাহ ভালোবেসে মানবতার সৃষ্টির সেরা যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি তার উপরে জানিয়ে দিল যে তোমার কম কোনদিন গৌরবান্বিত হবে না, তারা কারোর কাছে হাত পাতবেন না। আমি আল্লাহ কোরআনে বলে দিলাম যে ফন্ডে, এই ফন্ডটা তোমার কিন্তু সঠিক কাজে লাগাও। আমরা তো শুধু রাজনৈতিক কাজে লাগাই। কবে দিদি ঘর দেবে তাই না আশায় পড়ে আছে, কবে লোন আসবে পড়ে আছে, লোনে তোমার জিভ শুকিয়ে নেবে না। আমার ভাইরা, এর জন্য কিন্তু আমাদের একদিন দায়িত্ব হতে হবে। মনে করছে শুধু মোল্লা মৌলবীরা জাহান্নামে যাবে না। আল্লাহ পাক আমাদের ব্রেন বুদ্ধি মগজ দিয়েছেন, আমরা একটু খাটাই। ওই জন্য বললাম যে ইউরোপ কান্ট্রির ব্রেন আমেরিকার ব্রেনের দাম কমে গেল কেন? বাংলাদেশে পশ্চিমবাংলার মল্লিকপাড়া লোকেদের ব্রেনের দাম এত কেন? এরা ব্রেনটা মোটে খরচা করে না, অন্য জায়গায় খরচা করে। আমার ভাইরা, যারা নামাজ পড়ে না, অনেকেই বলে নামাজ পড়লে কি শুধু আমার ঈমান ঠিক থাকবে? আমি নামাজ না পড়লে কেন আমার ঈমানটা ঠিক আছে। আচ্ছা ভাই, যার দুটো গন্ধ সেগুলো আমি ঠিক দেখতে পাচ্ছি, এটা কি বিশ্বাস করা যাবে? হ্যাঁ? আর আমরা বলেছি নামাজ হলো ফাহিশা কাজ থেকে আমাদেরকে রক্ষা করবে, কিন্তু যে নামাজ আমাদের ফাহিশা খারাপ কাজ থেকে রক্ষা করবে সেই নামাজ কিন্তু সেই নামাজ আমরা পড়ি ভাই বলুন? নামাজ পড়তে থাকার পড়ছি আল কারিয়াতু মাল কারিয়া ওয়া মা আদরাকা মাল কারিয়া। ওগো স্রষ্টা, আমরা যখন দুনিয়া ছেড়ে চলে যাব, ওই কিয়ামতের যে ভয়ঙ্কর দিন আসছে, ওই ভয়ঙ্কর দিনে আমাদের অবস্থাটা কি হবে? আল্লাহ তুমি মালিক, তুমি ছাড়া পৃথিবীর মানুষ আর কেউ জানে না। ওই অন্ধকার কবরে যখন আমাদেরকে দেয়া যাবে, যে তিনজন ফেরেশতা না দুইজন ফেরেশতা আসবে, তাদের রূহটা তাদের চেহারাটা কেমন হবে পৃথিবীর কোনো মাখলুক দেখতে পাবে না। স্রষ্টা তুমি তো জানো, ওই কঠিন আযাব থেকে তুমি আমাদেরকে নাজাত দিও। কিন্তু আমরা আন্দাজে সূরা পড়ে যাই, কিচ্ছু জানি না। আল্লাহর কাছে দোয়া চাইছি, লিইলাফি কুরাইশিন ইলাফি মিরহিলাতাশ শিতাই ওয়াস সাইফ ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত। ওগো আল্লাহ, তুমি বিধান দিয়েছো, তোমার ওই ঘরের দিকে মুখ করে তো আমরা তোমার হুকুম আদায় করি, তোমার হুকুম মোতাবেক আমরা চলি। ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু ওয়া আমানাহুম মিন খাউফ। যখন আমরা তোমার ইবাদত পূর্ণ করি, তুমি তো ওয়াদা করেছো আমাদের শত্রুর ভয় আমাদের কোনো থাকবে না, আর আমাদের রিজিকের তাঙ্গি কোনো ঘটবে না। রিজিকের দায়িত্ব আল্লাহ তুমি তো হাতে নিয়েছো। যদি সূরার বানান পড়বে, যদি পড়তে একটু ভালো লাগবে। আর আমরা তো কিছুই জানি না, শুধু আড়ান বানান করে একটু শিখেছি আর পড়ে শুধু নামাজটা পড়ে চলে যাই। ওই জন্য ভাই, পৃথিবীর বুকে আমরা দোয়া করি সব সময়, প্রতিটা নামাজের পরে রব্বুল অনুসারে দোয়া করে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া
হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। দোয়া হয় না ভাই? পড়েন তো যে রব্বানা আতিনা ফিদ দুনিয়া, রব্বুল আলামিন তুমি ভালোবেসে আমাদেরকে দুনিয়ার বুকে পাঠিয়েছো। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। দুনিয়ার ভালাই শান্তির সঙ্গে আমার বসবাস করার সুযোগ করে দাও। আর দুনিয়া ছেড়ে যখন বিদায় নেব, যখন আমার চোখের আড়ালে সবার চোখের আড়াল হয়ে আমি যাব, ওই সময় কেউ থাকবে না, সেই জায়গাটা শান্তি সুখময় ভালো জায়গা আমার জন্য বানিয়ে দিও। দোয়া করা হয় না? দুনিয়ার হাসানা কেউ পেয়েছেন? দুনিয়ার ভালো কেউ পেয়েছেন? শুধু দোয়া করে যাচ্ছেন, তো হবে কি করে? আমরা তো সেই জায়গায় পৌঁছাতে পারি। ওই জন্য ভাই আমার জওয়ান ভাইদের কাছে বলি, দুনিয়া আমাদের ছাড়তে হবে। পৃথিবীর কোন শক্তি দিয়ে আমাদের মৌত থেকে রক্ষা করবে, কিন্তু মালিকের মৌত কখনো আমাদের কাছে আসবে কেউ বলতে পারবে। চারটে ফেরেশতার, বড় বড় চারটে ফেরেশতার কাজ দিয়েছে। এই কাজ দেওয়ার পরে মালিকের মৌত আজরাইল ফেরেশতাকে বলল, আল্লাহ আপনি আমাকে এমন একটা কাজ দিলেন যে কাজের জন্য সমস্ত পৃথিবীর মখলুকের কাছে আমার মুখ খেতে হবে। যে কাজের জন্য সমস্ত পৃথিবীর মখলুকের কাছে আমার মুখ খেতে হবে। যে আজরাইল ফেরেশতা যদি না আসতো তাহলে আমার এই ছেলেটা বা আমার এই মেয়েটা মারা যেত না। মুসা আলাইহিস সালাম বলে, আজরাইল তোমার আবার একটা কাজের দায়িত্ব দেওয়া হলো, পৃথিবীর সমস্ত মখলুক তোমার উপরে মুখ করবে। চলে গেল আজরাইল ফেরেশতা আল্লাহর কাছে, আল্লাহ আমি এই কাজের দায়িত্ব আর নেব না, কারণ সমস্ত লোক আমাকে মুখ করবে। কার সন্তান যাবে, কার মা যাবে, কার বাপ যাবে, তারা আমার উপরে রাগ করবে যে আজরাইল ফেরেশতা যদি না আসতো আমার সন্তান যাবে, তাকে আমার বাপটা বেঁচে থাকবে। আল্লাহ বললেন, মালিকের মৌত আজরাইল তুমি চলে যাও, আজ থেকে পৃথিবীর কোন মখলুক তোমার দিকে আওয়াজ তুলে কেউ কথা বলবে। কে বললেন? আল্লাহ বলে কেউ তোমার কথা বলবে। বলে কেন? বলে আমি আল্লাহ, আমি গফুরুর রহিম, আমি রহমানুর রহিম, আমি আলিমুল গায়ব। আমি জানি মানুষের অন্তরে কি দিলে তোমার কথা আসবে না। আজকে বলুন যারা মরে যায়, কেউ আজরাইলের দোষ দেয়, আর ওই ছেলেটা মারা গেছে অ্যাক্সিডেন্ট না করলে মরতো না, ওই ছেলেটা মারা গেছে গাড়িতে এরকম আমরা চালিয়ে মরতো না, তাহলে আজরাইল সে থেকে রেহাই পেয়ে গেল না? হ্যাঁ, তা আমরা যখন কোনো ভালো কাজে যখন যাব, লোক কিন্তু আমাদের তখন মুখ করবে, লোক কিন্তু মুখ করবে, ভালো কাজ করতে গেলে মুখ করবে। এই দিন আল্লাহ বলেছেন, ইন্না মাআল উসরি ইসরা, তোমাদের কষ্টের পরে কিন্তু শান্তি আছে। আমি দেখছিলাম একটা কথা না বলেন না, সারা সপ্তাহ পরে একটা আলোচনা আমি বলে যাই। তো আজকে ক্লাবে একটা নোটিশ মারা ছিল, একটা লিস্ট মারা আছে, মারা নেই ভাই? জনসেবার জানো কি? একটা ক্লাবের লিস্ট মারা আছে। পাড়ার দুটো কমিটি এখন বর্তমান আছে, 16 আনা আছে, আর ক্লাব কমিটি একটা হয়েছে। এটা আমার দায়িত্ব আছে বলা। দুটো কমিটি আছে, ক্লাব কমিটি যারা হয়েছে, সভাপতি আছে, সম্পাদক আছে, ক্যাশিয়ার আছে, সবকিছু আছে। শুধু নাম থাকলে হবে না, যে দিন থেকে তোমার সিলেক্ট করা হলো, যে সময় থেকে তোমার নাম সিলেক্ট করা হলো, সময় মেনে নিল, ওই দিন থেকে যদি পাড়ার সোশ্যাল কাজের জন্য যদি কোনো না কোনো ত্রুটি থাকে, তোমাকে ঘাড় ধরে কিয়ামতের মাঝে তোমাকে পাকড়াও করা হবে। মনে করছেন মসজিদে 16 আনা সেখানে জান্নাতে আগে যাব? কোনোদিন নয়। ইমাম হোসেন আগে জান্নাত যাবে, যেতে পারবে না। 16 আনার সেকেন্ডারি ইমাম সাহেব, সভাপতি, এদের তো